আমরা জানি যে আপনি গণস্বাক্ষরতা অভিযানের এক নির্বাহী পরিচালক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে আমাদের কিছু বলুন। এখন যেটা হলো, গণস্বাক্ষরতা অভিযান প্রথাগত অর্থে কোনো এনজিও না। জি। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। যেমন এই বিজিএমইএ, জি। এফবিসিসিআই, এরকম যেরকম প্ল্যাটফর্ম থাকে, সম্মিলিত একটা প্রাতিষ্ঠানিক জোট। আচ্ছা। কিন্তু কাদের জোট? শিক্ষায় যারা কাজ করেন। আমাদের সাথে কাজ করেন 232টার মতো এনজিও যারা শিক্ষায় কাজ করেন। ব্র্যাক থেকে শুরু করে মাঠে ময়দানে কাজ করা ছোট ছোট এনজিওরাও আছে আমাদের সাথে। 15টি শিক্ষক সংগঠন, আচ্ছা। একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত। আর 60-এর উপরে 60+ জি। গবেষক আমাদের সাথে কাজ করেন। আমাদের কাজটাই হলো 4 রকম। একটা হচ্ছে শিক্ষার ব্যাপারে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা, যে এটা চলছে না, এটা ভালো হচ্ছে না, এটা ঠিক করে করা দরকার, এই বিষয়টা। দ্বিতীয় হলো, দৃষ্টি আকর্ষণ করতে গেলে তো তথ্য লাগে। জি। তা আমরা নিয়মিত গবেষণা করি। প্রতি বছর একটি প্রকাশনা বের হয় আমাদের। আচ্ছা। সেখান থেকে আমরা তথ্য নিয়ে দেখি যে কি করা যায়। 22টি গবেষণা প্রকাশিত হয়েছে। এর 2-1টি আমাদের এখন লন্ডন ইউনিভার্সিটিতেও রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়। খুবই উন্নত মানের বৈজ্ঞানিক গবেষণা। আচ্ছা। আরেকটি কাজ আমরা করি, মাঠে ময়দানে যারা কাজ করছেন শিক্ষা নিয়ে, তাদেরকে একটু প্রশিক্ষণ দিয়ে তৈরি করা। যেমন ক্লাসরুম ম্যানেজমেন্ট কেমনে করতে হয়, এগুলা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়া, এগুলো করে থাকি। আর চতুর্থ কাজটা আমাদের সবকিছুর মধ্যেই, সেটি হলো আমরা অ্যাডভোকেসি, যেটাকে বলা হয়, দেন দরবার করা। সরকার, জনতা, তারপরে শিক্ষক সমাজ, যারা এই শিক্ষার অংশীজন, সবার সাথে করি। এটাই আমাদের কাজ। তারপর এবার একটু জানতে চাচ্ছি যে আপনি তো এই যে শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে আপনি দীর্ঘদিন আছেন, তো বাংলাদেশের শিক্ষা মানে বর্তমান অবস্থা নিয়ে আমাদের কিছু বলুন। শিক্ষায় তো আসলে দীর্ঘদিন ধরে অনেক কিছু বলা হচ্ছে, কাজ করা হচ্ছে, ইত্যাদি অনেক কিছু হয়েছে, হয় নাই, দুর্বলতা ত্রুটি এগুলো চলে এসছে। তবে 3টে জায়গায় আমি মনে করি একটা বড় ধরনের সাফল্য আছে বাংলাদেশের। সরকারের বলবো না, জনমানুষের সাফল্য। একটি হলো যে শিক্ষার জন্য সর্বস্তরে একটা চাহিদা তৈরি হয়ে গেছে। আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে ছেলে মেয়েরে পড়াতে চাই কিনা, বলবে পড়াতে চাই। অথচ আমি ভারতের বিহারে দেখেছি নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী, যিনি শিক্ষা নিয়ে কাজ করেন, আমার বন্ধু, তাকে নিয়ে যখন বিহারে গেছি, মাঠে খেতে চড়াচ্ছে একজন, তাকে যখন জিজ্ঞেস করেছি বাচ্চাদের স্কুলে পড়ান, কেয়া ফায়দা। আমাদের দেশের কেউ কিন্তু এটা বলবে না যে কি লাভ পড়িয়ে, মানে কষ্ট করে। এটা একটা বড় অর্জন বাংলাদেশে আমরা অর্জন করছি। আরেকটা হলো ছেলে মেয়ের সমতা, প্রায় সমান সংখ্যক ছেলে মেয়ে, এখন তো মেয়েরা বেশি। আর তৃতীয় আরেকটি যেটা হলো, সেটি মেয়েদের কিন্তু উপরে ওঠার একটা বড় কারণই হলো শিক্ষায় এগিয়ে যাওয়া। এই জন্য তো শিশু মৃত্যুর হার কমেছে, অনেক কিছুই উন্নয়নের দিকে গেছে।